যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি এবং সভা যারা আয়োজন করেছেন, আজকে সভার সভাপতি শাহিন খন্দকার এবং আশিস কুমার সাহার নেতৃত্বে যুবদলের যে যুগপথ যে সংযোজন অনেক দেরিতে হইল, আমরা সাধুবাদ জানাই এবং আনন্দিত। আমাদের এলাকা রাজধানী থেকে অনেক দূর। ৭০ নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেব বাঙালি জাতীয়তাবাদের স্লোগানের মাধ্যমে জাতিকে একত্রিত করার সক্ষম হয়েছে। তার ফলশ্রুতিতে ৭০ নির্বাচনে একচেটিয়া ক্ষমতা ভাগীদার হয়েছেন। অনেক জাতীয় মুসলিম লীগের নেতারা সাধারণ কর্মী কাছে আওয়ামী লীগের হারিয়ে গেছে। বাঙালির স্বভাবের একটা ধারা আছে, যেদিকে যায় একসাথে যায়। আমরা 1991 সালের যে নির্বাচন হয়েছে, আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া 5টা আসনে জয়লাভ করেছেন। পক্ষান্তরে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা 3টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করিয়া 2টা আসনে ঢাকাতে বিপুল ভোটে পরাজিত হয়েছে। অথচ সেই 91 নির্বাচনে ঢাকার 35টা আসনের মধ্যে 33টা আসন বিএনপি পাইছিল। অথচ আমাদের এখানে উপযুক্ত ক্যান্ডিডেট ছিল আব্দুল বাতেই সাহেব, উচ্চশিক্ষিত, স্ট্যান্ডিং বোর্ডের মেম্বার। অথচ আমরা এই এলাকায় বুঝাইতে সক্ষম হই নাই যে আওয়ামী লীগের অবস্থা খারাপ, তারা জোয়ার রয়েছে এদিকে। তার কারণ কি? আমরা ঢাকা থেকে অনেক দূরে, আমরা ওই খবর আমাদের কাছে পৌঁছে নাই। 2001 সালে বরিশালে 23টা আসন। সব কথা বলি কেন? ভোলার লোকেরা 91 সালে 4টা আসনে জয়লাভ করছে, আমরা পারি না, কারণ আমাদের অর্থ বুঝতে পারি না। আমরা যা নিজেরা বুঝি এতেই চলতে চাই। বাস্তবতা এই 2001 সালে বরিশালে 23টা আসন, বিএনপি পেয়েছে 19টা আসন, জামাত জোড়ে ছিল সাইদি সাহেব সে পেয়েছে একটা, এই 20টা। আওয়ামী লীগ পেয়েছে কোথায়? গলাচিপার কলাপাড়া, এই 2টা। আর বরগুনা বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের জয়লাভ করছে। ওদিকে জোয়ার আমাদের দেশে কাছাকাছি আমরা হারিয়ে গেছে। এবার কার আলোচনা? এবার আমাদের যে প্রার্থী, তার আলোচনা করার কোন প্রয়োজন আছে বলে মনে করি না। তার কারণ আপনি যেই কথা একেবারে হিরু সাহেব বলছে, গলাচিপা 10 মিনিটের এই মাথা থেকে মাথা, মনে হয় যেন উঠলিনে দুধের মতো, হ্যাঁ নাম হলেই হয়। আমরা সব বিশ্বাসের সভা করছি, আমরা কাজ দেখেন, আমরা মানুষ পাই নাই। এইসব জায়গার অবস্থা দেখলে অবাক হওয়ার কাণ্ড। আমাদের যে প্রার্থী হাসান মামুন, এ প্রার্থী আমরা গলাচিপা অনেক আমাদের নামি দেবী লোক ছিল, তার মতো জায়গারও সৃষ্টি করতে পারেনি। এখন এখানে আসছে কি নানা কথা। একটা কথা আসছে, দল ঐক্যবদ্ধ না হইলে আমাদের বিপদ। দলের তো আমি কোনো বিভাজন দেখি না, আমি একই দেখি দল। আমাদের বক্তব্য হচ্ছে হাসান মামুনের নেতৃত্ব মান্য রাজনীতি করতে হবে। সেই আমাদের লোক নেতৃত্ব মানলে আর একজনের, আর কোন 3 জনের কথা কইবে এ রাজনীতি আমাদের দরকার নাই। আমাদের বক্তব্য একটা, যে হাসান মামুনের নেতৃত্ব মানবে, যেহেতু গলাচিপা সমস্ত সংগঠন
গলাচিপার সমস্ত সংগঠন হাসান নামক মামুনের নেতৃত্বে আছে। এরপর আমাদের ঐক্যর বাহির আছে কি? ঐক্যর কোনো বাকি আমি দেখি না। 2-4 জন যারা ভুল বুঝতে আছে হাসান মামুনের নেতৃত্বে মানলে আমাদের সাথে আসবে, আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো, আমরা তাদেরকে মালা দিয়ে বরণ করবো। শর্ত একটা, হাসান মামুনের নেতৃত্বে মানতে হবে। এখানে আলোচনা আসে কে? নুরু। নুরু কি? নুরু কি এগিয়ে করে? তার আলোচনা আসে কেন? কেন্দ্র জোট করবে, নুরু দিয়ে দেবে। নুরু পাইয়ে গেছে, আজকে সকালেও নুরুর দলের লোকেরা পান করতে গেছে।